দিতে চাই, ইমিগ্রেশন নিয়ে অনেকেই প্রতারণার শিকার হয়, সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ কিংবা টিপস আছে কিনা? ওয়েল, একটা রিয়েল এক্সাম্পল দিই আমি আপনাকে। আমার কাছে এক ইটস বেঙ্গলি, আমাদের বাঙালি ভাই, ইজ হাইলি এডুকেটেড, এখন ফ্লোরিডা থাকে। তো ফ্লোরিডাতে প্রচুর স্ক্যাম হচ্ছে স্প্যানিশ কমিউনিটিতে। আমার কাছে একটা রিসিপ্ট নিয়ে আসে বাঙালি ভদ্রলোক, এক্স্যাক্টলি কপি, যে অ্যাজ ইফ ওরা ইমিগ্রেশন একটা অ্যাপ্লিকেশন করেছে, এটা রিসিপ্ট নোটিস, হুবহু কপি আমার কাছে ছিল। আই লস্ট ইট, আমার কাছে আছে অনলাইনে। সো যেমন আমরা যদি পিটিশন করি কেউ, এটা ইমিগ্রেশন থেকে একটা রিসিপ্ট আসে, হুবহু একই ধরনের একটা রিসিপ্ট, কেস নাম্বার, টেক্স নাম্বার সব দেওয়া আছে। several $1000 ওদের থেকে নিয়ে নেয় এই স্ক্যামার মানে ওরা বলে ইদার স্প্যানিশদের মধ্যে বলে অ্যাভোকাডো, মানে লয়ার বলে, অথবা প্যারালিগাল বলে। অনলাইনে পয়সা টয়সা না করে রিসিপ্ট দিল যে এর মধ্যে, আমি বলবো 2 months। সো এগুলো সব এখন অনলাইনে প্রচুর স্ক্যাম দেখবেন, প্রচুর স্প্যানিশ কমিউনিটিতে যারা ইভেন লয়ার না, ওরাও লয়ার সেজে স্ক্যাম করছে $1000s। তো এই জন্য ইউএস গভর্নমেন্ট, মানে USCIS and UIR কোর্ট সিস্টেমে ওরা এরকম যারা স্ক্যামের শিকার হয়, যারা নন লয়ার হিসেবে লয়ার বলে টাকা পয়সা নিয়ে কাজ করছে, ফলস রিসিপ্ট পর্যন্ত দিচ্ছে ইমিগ্রেশনে। দুইটা ওয়েবসাইট ওরা পোস্ট করেছে এখানে যোগাযোগ করার জন্য। আপনি যদি চান আমি আপনাকে ওগুলো আপনার ভিউয়ার্সদের জন্য বলতে পারি। প্রথম হচ্ছে আপনার USCIS টিপ ফর্ম, www.uSCIS.gov/avoid-scams/report immigration-scams। এইটা থেকে এটা যদি রিপোর্ট করে কিভাবে বিক্রি হয়েছে তারা, এটা হচ্ছে USCIS এর জন্য, দেখেন রিপোর্টে। আরেকটা হচ্ছে UIR, যেটা ইমিগ্রেশন কোর্টের ফ্রড করে, কোর্টের জন্য ওখানে হচ্ছে www.justice.gov/EOIR/fraud-and-abuse-prevention program। এখানে গিয়ে আপনারা যদি রিপোর্ট করেন যারা ভিক্টিমাইজড হয়েছেন ফ্রড স্ক্যাম, অনলাইনে প্রচুর স্ক্যাম হচ্ছে এখন। পিপল আর তাদের আইসা আসবে, একটা রিসিপ্ট থাকলে মনে করে যে আমার একটা রিসিপ্ট থাকলে আই ক্যান সেভ মাই লাইফ। সো এই জন্য উই আর সরি ফর দেম। আমার খুব খারাপ লাগলো যে বাঙালি ভাই যেটা ভিক্টিমাইজড হলো, একটা রিসিপ্ট পিটিশন করা হয়েছে USCIS, তাকে রিসিপ্ট দিল, হি স্পেন্ট $1000, more than couple of $1000। এটা ফেক, কমপ্লিটলি ফেক। তো আমি ওনাকে বললাম, সো গো দেয়ার, just report it, যে স্ক্যাম যে অনলাইন থেকে আসছে ওটা অ্যাড্রেস দিয়ে আপনারা স্ক্যাম রিপোর্ট করেন, at least you can get some help। সো এই জন্য এটা আমার ভিউয়ার্স এর জন্য আপনারা প্রোগ্রামে আপনারা দিতে পারেন হোয়াটসঅ্যাপ অ্যাড্রেসটা। people it's going to be helpful, I think, যারা এইভাবে ভিক্টিমাইজ হচ্ছে আর কি কারেন্টলি। সেক্ষেত্রে সবসময় বলা হয় যে যিনি সার্টিফিকেটধারী দেখে শুনে বুঝে তার কাছে যাবেন। আমি একদম একটু অন্যভাবেই বলতে চাই যে নিউ ইয়র্কেও কম নয়, অনেকেই সার্টিফিকেট নেই, অনেকেই পরামর্শ দিচ্ছেন, তারপরে ভুক্তভোগীরা সর্বশান্ত হয়ে অনেক বছর নষ্ট করে তারপর কান্নাকাটি করেন। শুরুতেই আপনি কেন বেছে নিবেন না একজন অ্যাটর্নি যিনি সার্টিফিকেটধারী, অন্তত পক্ষে আপনার কাজের জবাবদিহিতাটা তার কাছে থাকবে। আপনার কেস স্টাডিজের আলোকে আজকে কি কোনো উপসংহারে কিছু বলতে চান? অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। সবশেষে আমি বলবো হচ্ছে এদের জন্য অবশ্যই ওরা আসলে vulnerable। যারা আসছে অনেকে দেশ থেকে আসার পর ওরা they don't know the difference between attorney, non-attorney, scammers। ওরা জানে না যে এখানে একটা অল্প পয়সা পায়, কম পায়, ওখানে যাই। তো আমরা প্রতিনিয়ত we are facing a lot of problem। এইসব এসে আমাদের এসে বলে, ভাই আমার তো এরকম শুনেছি, আপনি কেন এরকম বলছেন? সো এখন ওদের বোঝানোর জন্য আমার 10 times ট্রাই করতে হয় একজন যারা বুঝে তাকে বোঝানোর, যত সময় লাগে। যারা বুঝে না ওদের আপনার
10 টাইমস সময় বেশি লাগে। যেমন একজন লাই যদি বলেন, আমরা বলো না 10 বার লাই যদি করে এটা সত্য হয়ে যায়, এবং ওকে বোঝানোর জন্য আমাকে 10 টাইমস ট্রাই করতে হবে। So this is the problem we are facing every day. Anyway, bottom line হচ্ছে সবাই ভালো থাকবেন আমি মনে করি। আর আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আপনার ভিউয়ার্সদের জন্য অনেক শুভেচ্ছা আজকের এই স্বাধীনতা দিবসের দিনে, এবং আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আশা করি ট্রাই টু হেল্প আপনার ভিউয়ার্সদের জন্য একটু ইনফরমেশন দিয়ে যদি উপকৃত হয়। সে কারণে আপনার প্রতি কৃতজ্ঞতা, কারণ নতুন নতুন যে আপডেট গুলো সেগুলো আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারি, এবং দর্শকদের কাছে সবসময় একটি অনুরোধই থাকে, যিনি যে বিষয়ে অভিজ্ঞ, শুধু অভিজ্ঞ নয়, সার্টিফিকেটটি লাগবে। কারণ এই দেশে কোর্টে যাওয়ার জন্য একজন অ্যাটর্নি যেতে পারেন, প্যারালিগাল যেতে পারেন না। এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর শুধু টাকা বাঁচানোর জন্য এরপরে আপনাদের যে ক্ষতিটি হয় সেটি টাকার চেয়েও অনেক অনেক বেশি। সেই ক্ষেত্রে সবার প্রতি আহ্বান থাকবে, যিনি যার কাছে যাচ্ছেন তিনি সার্টিফিকেট ধারী কিনা, প্রফেশনাল কিনা, সে বিষয়টি দেখে নেবেন। অ্যাটর্নি খায়রুল বাশার, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনার সাথে দেখা হবে। এবং একই সাথে